ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে ব্যস্ত সময় কাটান বিএনপি মহাসচিব ও এলজেআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহরের কালীবাড়িতে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ব্যাংকগুলো লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগের লোকজন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। সরকার একটা দায়িত্ব নিয়েছে একটা ধ্বংসস্তূপের মধ্যে। ব্যাংকগুলো খালি করে দিয়েছিল, ব্যাংকে কিচ্ছু নাই, লুটপাট করে ৮০ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই আওয়ামী লীগ, তাদের লুটেরা। সেইখান থেকে আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। সুতরাং আমরা যেটা আপনাদের কাছে প্রত্যাশা করি যে আমাদেরকে সাপোর্টটা দেন। ৩ মাসের মধ্যে যেমন আমরা চেষ্টা করেছি এই কাজগুলো করার, আপনারা আগামী দিনগুলো যদি সহযোগিতা করেন তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আমিও আমার চূড়ান্ত আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেষ্টা করব। এর আগে শহরের তাঁতিপাড়ায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁওয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শিক্ষক ও কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি সহ্য করা হবে না। সময় সংবাদ, ঠাকুরগাঁও।